তো আমরা যখন শেয়ার ইস্যু জাবেদা করি, শেয়ার ইস্যু অর্থাৎ হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের এই চতুর্থ অধ্যায় অংশীদারি দ্বিতীয় অংশীদারি ছিল না। আমরা যখন হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায় যৌথ মূলধনী কারবারের যে মূলধন সংগ্রহ সংক্রান্ত শেয়ার ইস্যুর অঙ্ক আছে, শেয়ার ইস্যু অঙ্ক করার সময় জাবেদা তো মাস্ট আসে, জাবেদা করতে হয়। কিন্তু শেয়ার ইস্যু সংক্রান্ত জাবেদা অনেক শিক্ষার্থীর প্রবলেম হয়, সেই জন্য আজকে আমি জাবেদার নিয়মগুলি আমি আজকে ক্লাসে আলোচনা করতেছি, ক্লাসটা রেকর্ড করে রাখতেছি। তো প্রথমত যখন শেয়ারের আবেদনের অর্থ পাওয়া যায় তখন জাবেদা হবে এই জাবেদায় লিখতে হবে ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে ব্যাংক হিসাব কেন ডেবিট হলো? কারণটি হচ্ছে কোম্পানির লেনদেন সবসময় ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে সম্পাদিত হয়। অন্যভাবে বলতে পারি শেয়ার আবেদনের অর্থ ব্যাংকে জমা হয়, তাহলে ব্যাংক জমা বৃদ্ধি পায়, সেজন্য ব্যাংক হিসাব ডেবিট। আর কোথা থেকে জমা হয়? আবেদন থেকে, তাই শেয়ার আবেদন হিসাব ডেবিট। তো ব্যাংক জমা যেহেতু বৃদ্ধি পাচ্ছে ব্যাংক হিসাব ডেবিট, আর আবেদনের টাকা জমা হচ্ছে তাই শেয়ার আবেদন হিসাব ডেবিট। ব্যাখ্যা লিখবো প্রতিটি এত টাকা ধরে এতটি আবেদনের অর্থ পাওয়া গেল। আমি এখানে টাকার কলামে এই যে প্রতীক ব্যবহার করেছি, মূলত নিয়ম আলোচনা করছি আজকে আমি অঙ্কে। এইটা শেয়ার ইস্যুর জাবেদায় প্রথমেই কিন্তু এটা লিখতে হয়, তা এই জাবেদাটা অবশ্যই মনে রাখার চেষ্টা করব। প্রথম জাবেদা এটা হয় ম্যাক্সিমাম অঙ্ক। এবার নিয়ম অনুযায়ী এই যে ব্যাংকে শেয়ার আবেদনের অর্থ জমা হলো, এখন যারা আবেদন করেছে তাদেরকে শেয়ার দিতে হবে। দেওয়ার জন্য এই আবেদনের টাকাটা মূলধন হিসাবে স্থানান্তর করতে হবে। এই শেয়ার আবেদনের টাকা কোথায় স্থানান্তর করতে হবে? মূলধনে। এইখানে কি করেছিলাম? শেয়ার আবেদন ক্রেডিট। ওইটা এইখানে ওই শেয়ার আবেদনের ক্রেডিটের পরিবর্তে এখানে ডেবিট হবে। এই যে শেয়ার আবেদনের অর্থ যখন মূলধন হিসাবে স্থানান্তর হয়, কিছুক্ষণ আগে কিন্তু শেয়ার আবেদন হিসেবে আমরা ক্রেডিট করেছিলাম, ওইটা দ্বারা আবার এখানে শেয়ার আবেদন ডেবিট করব। তাহলে আগে করেছিলাম শেয়ার আবেদন ক্রেডিট, এখন করলাম ডেবিট। ফলে কি শেয়ার আবেদন কিন্তু কাটাকাটি হয়ে সেবার আবেদন নামের টাকা থাকবে না। এবার এই টাকাটা কোথায় স্থানান্তর করব? মূলধনে। তো শেয়ার মূলধন তো মালিকানা সত্ত্ব, বৃদ্ধি পেলে ক্রেডিট, সেই জন্য শেয়ার মূলধন হিসাব ক্রেডিট হবে। শেয়ার আবেদন হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। আবারও বলছি কেন আবেদনের অর্থ মূলধন হিসাবে স্থানান্তর হলো। শেয়ার এর আবেদন যারা করেছে তাদেরকে শেয়ার দিব। শেয়ার দিব মানে কি? তাদের নামে মূলধন হিসাবে লিখে রাখবো। তো মূলধন বৃদ্ধি পেলে ক্রেডিট হয়, সেই জন্য শেয়ার মূলধন হিসাব ক্রেডিট। আর শেয়ার আবেদন আগে কি করেছিলাম? ক্রেডিট। এখন শেয়ার আবেদন ডেবিট করলাম, ফলে কি ডেবিট ক্রেডিট কাটাকাটি করে শেয়ার আবেদন নামে কোনো হিসাব আর থাকবে না, জিরো হয়ে যাবে। ব্যাখ্যায় লিখবো শেয়ার আবেদনের অর্থ শেয়ার মূলধন হিসাবে স্থানান্তর করা হয়। এখন যদি অতিরিক্ত আবেদনের অর্থ না পাওয়া যায় তাহলে এই জাবেদাটা হবে। কিন্তু অনেক সময় দেখা যায় আমাদের অতিরিক্ত আবেদন পাওয়া যায়। যেমন আমি শেয়ার ইস্যু করলাম হয়তো 40,000, আবেদন করেছে 60,000, তাহলে কি 20,000 বেশি পেয়েছি না? এখন এই যে 20,000 শেয়ারের টাকা বেশি পাইলাম, এইটা যাদেরকে 20,000 শেয়ারের আবেদন যারা অতিরিক্ত আবেদন করেছে তাদেরকে তো শেয়ার দিতে পারবো না। শেয়ার না দিতে পারলে তো টাকা ফেরত দিতে হবে। তাহলে এর পরের জাবেদাটা করব শেয়ার আবেদনের অর্থ যখন বেশি পাওয়া যায়, এই যে শেয়ার আবেদনের বেশি অর্থ পাওয়া গেলে এবং ওই অর্থ ফেরত দেওয়া হলে। আমি আবারও বলছি, লক্ষ্য করি, শেয়ার আবেদন যদি বেশি পাওয়া যায় তাহলে যারা বেশি আবেদন করেছে তাদেরকে তো শেয়ার দিতে পারবো না, নিয়ম অনুযায়ী তাদের টাকা ফেরত দিতে হবে। তাহলে তার জন্য কি জাবেদা হবে? আরেকটি বিষয় বলে রাখি, এই জাবেদাটা পরীক্ষায় বেশি আসে। প্রথম জাবেদাটা হবে ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন ক্রেডিট। আর দ্বিতীয় জাবেদাটা হবে এই এখন যেটা করছি এইটা, নাহলে কিছুক্ষণ আগে যেটা করেছি 2 নম্বরে ওইটা। আচ্ছা, এখন আর একটা বিষয়, শেয়ার আবেদনের অর্থ মূলধন হিসেবে স্থানান্তর করার জন্য কিছুক্ষণ আগে কি করেছিলাম? শেয়ার আবেদন ডেবিট করেছিলাম আর শেয়ার মূলধন ক্রেডিট করেছিলাম। এটা হবে, এইটুকু হবে। বাট এই যে অতিরিক্ত আবেদনের অর্থ ফেরত দিব, ফেরত দিলে কোথা থেকে যাবে? ব্যাংক থেকে তো ফেরত যাবে, ব্যাংকে টাকা কমে যাবে, সেজন্য ব্যাংক হিসেবে ক্রেডিট। আবার বলছি, লক্ষ্য করি, শেয়ার আবেদনের অর্থ যদি অতিরিক্ত না পাওয়া যায় তাহলে জাবেদা হবে এইটুকু, কিছুক্ষণ আগে করেছি কিন্তু। আর যদি অতিরিক্ত পাওয়া যায় তাহলে ব্যাংক হিসাবেও ক্রেডিট হবে। কারণটা কি? কারণ ব্যাংকের মাধ্যমে অতিরিক্ত আবেদনটা ফেরত দিলাম, ব্যাংক জমা কমে গেল, তাই ব্যাংক হিসাব ক্রেডিট।
বুঝতে পেরেছো আমার সামনে যারা আছো? এই হচ্ছে আমাদের এই, যদি শেয়ারের সাথে অধিয়ার বা অবহার কিছুই না থাকে তাহলে এই জাবেদাগুলি হয়। এখন অনেক সময় শেয়ার বিক্রি করার সময় বেশি মূল্যে বিক্রি করি। কিরকম? আমি 10 টাকা শেয়ার 12 টাকায় বিক্রি করলাম, তাহলে 2 টাকা হচ্ছে অধিয়ার। আমি 20 টাকা শেয়ার 25 টাকায় বিক্রি করলাম, তাহলে 5 টাকা হচ্ছে অধিয়ার। আমি 10 টাকা শেয়ার 15 টাকায় বিক্রি করলাম, তাহলে 5 টাকা হচ্ছে অধিয়ার। অধি মানে বেশি। এখন যদি অধিয়ার থাকে তাহলে আমরা কি জাবেদা করব? এখন অধিয়ার থাক আর অবহার থাক আর সাধারণ হোক, যাই হোক না কেন, ওই যে প্রথম জাবেদাটা ব্যাংক হিসাব ডেবিট শেয়ার আবেদন ক্রেডিট, ওটা কমন, এটার কোনো পরিবর্তন নাই। তাহলে অধিয়ার থাকলে আমরা যে দ্বিতীয় জাবেদাটা করি, এই জাবেদার পরিবর্তে এখানে অধিয়ার অন্তর্ভুক্ত হয়। তাহলে এখন আমরা যদি অধিয়ার থাকে তাহলে 2 নম্বর জাবেদাটা কি করব সেটা লিখব। তো লক্ষ্য করি, এই যে অধিয়ারে শেয়ার ইস্যু এবং শেয়ার মূলধন হিসাবে স্থানান্তরের জন্য কি জাবেদা হবে? শেয়ার আবেদন হিসাব ডেবিট হবে আগের মতো, আর এইখানে 3টা ক্রেডিট হবে, শেয়ার মূলধন হিসাবে ক্রেডিট হবে। আমি আবার বলছি, লক্ষ্য করি, প্রথম জাবেদাটা হবে, আমি আবার রিপিট করতেছি, প্রথম জাবেদাটা হবে ব্যাংক ডেবিট শেয়ার আবেদন ক্রেডিট। এবার 2 নম্বর জাবেদাটা কি করব? শেয়ার আবেদন ডেবিট শেয়ার মূলধন ক্রেডিট, এটা করব দ্বিতীয় জাবেদাটা। এখন এইখানে যদি বেশি থাকে তাহলে আগেরটা করব, কিছুক্ষণ আগে যেটা বলেছি। আর যদি অধিয়ার থাকে, অধিয়ার, এখন অধিয়ার জিনিসটা হচ্ছে মালিকানা সত্ত্ব। তো মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেলে ক্রেডিট। অনেক শিক্ষার্থী শেয়ার ইস্যুর জাবেদা মুখস্থ করে থাকে, মুখস্থ তো কোনো বিষয় না, বোঝার বিষয়। হিসাব বিজ্ঞান মানে বোঝার বিষয়। তাহলে শেয়ার আবেদন ডেবিট শেয়ার মূলধন ক্রেডিট আর শেয়ার অধিয়ার ক্রেডিট। আর অধিয়ার কেন ক্রেডিট হলো? শেয়ার মূলধন মালিকানা সত্ত্ব, আবার শেয়ার অধিয়ারও মালিকানা সত্ত্ব। কেন মালিকানা সত্ত্ব? অধিয়ার হচ্ছে মূলধন জাতীয় প্রাপ্তি। কারণ মূলধন জাতীয় প্রাপ্তি মানেই এটি দ্বারা মালিকের মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেয়েছে, মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেলে ক্রেডিট। সেই জন্য শেয়ার অধিয়ার যদি থাকে তাহলে আমরা জাবেদা করব শেয়ার আবেদন ডেবিট শেয়ার মূলধন ক্রেডিট, সাথে অধিয়ারও ক্রেডিট, 2টা ক্রেডিট হবে। এবার এখানে আমরা ক্রেডিট দিকে টাকা লিখব। শেয়ার অধিয়ার যদি থাকে, 1টা ডেবিট 2টা ক্রেডিট, দ্বিতীয় জাবেদাটা। আর প্রথম জাবেদাটা আমি বারবার বলছি, কিন্তু প্রথম জাবেদাটা করলাম না, ব্যাংক হিসাব ডেবিট শেয়ার আবেদন ক্রেডিট, ওটা অধিয়ার থাকা আর অবহার থাকা, ওটা হবে মাস্ট, ওটার কোনো পরিবর্তন নাই। এখন অনেক সময় দেখা যায় কিছু কিছু অঙ্কে অধিয়ারও আছে আবার অতিরিক্তও আছে। কিছু কিছু অঙ্কে দেখা যায় অধিয়ার আছে আবার অতিরিক্ত আছে। এইটা কি হবে? এখন আর একটা বিষয়, এই এখন যে জাবেদাটা করতেছি এইটা কিন্তু বোর্ডে প্রায় এসেছে। তুমি যদি 30টা বোর্ড দেখো, দেখবো 20টা বোর্ডে এই আইটেমটা এসেছে। তাহলে এই জাবেদাটা খুব গুরুত্বপূর্ণ, খুব ভালো করে বোঝার চেষ্টা করি। অধিয়ার যদি থাকে তাহলে আমরা শেয়ার আবেদন ডেবিট করবো দ্বিতীয় জাবেদাটা মূলধন স্থানান্তরের জন্য, আর শেয়ার মূলধন ক্রেডিট করবো, এটা তো করবো। অধিয়ার যদি থাকে আমরা অধিয়ারও ক্রেডিট করবো। আবার যদি ফেরত দিই তাহলে ব্যাংক ক্রেডিট হবে, তখন ব্যাংক হিসাবেও ক্রেডিট করবো। অর্থাৎ কোনো অঙ্কে যদি দেখা যায় অধিয়ার আছে আবার অতিরিক্ত আছে, তাহলে অধিয়ারটা অধিয়ারে স্থানান্তর করার জন্য শেয়ার অধিয়ার হিসাব ক্রেডিট, আর অতিরিক্তটা ফেরত দেওয়ার জন্য ব্যাংক হিসাব ক্রেডিট। আরেকবার রিপিট করতেছি, এটা যেহেতু পরীক্ষায় আসে এই আইটেমটা। কোন অঙ্কে যদি দেখা যায় শেয়ার অধিয়ার আছে সাথে আবার অতিরিক্ত আছে, অতিরিক্ত আবেদন করেছে, তখন কি করব? তখন দ্বিতীয় জাবেদাটা, প্রথম জাবেদাটা তো ব্যাংক হিসাব ডেবিট শেয়ার আবেদন ক্রেডিট, বারবার বলছি কিন্তু ওটা তো হবে মাস্ট, ওটার কোনো পরিবর্তন নাই। বাট দ্বিতীয় জাবেদাটা শেয়ার অধিয়ারের সাথে যদি ফেরতও থাকে তাহলে এই জাবেদাটা 1টা ডেবিট 3টা ক্রেডিট। মনে রাখবো কি কি ক্রেডিট হবে? শেয়ার আবেদন ডেবিট লিখবো, আর শেয়ার মূলধনের ক্রেডিট লিখবো মূলধনের টাকা, অধিয়ারে ক্রেডিট লিখবো অধিয়ারের টাকা, আর যেটা ফেরত দিব তার জন্য ব্যাংক হিসাব ক্রেডিট, কারণ ফেরত দিলে ব্যাংক জমা কমে যাবে। এবার ব্যাখ্যা আমরা লিখে নেব, সমস্যা নেই। এই হচ্ছে অধিয়ার। এখন যদি কম মূল্যে শেয়ার বিক্রি করে তাকে বলে অপহার। মনে করো আমি 10 টাকা শেয়ার 9 টাকা বিক্রি করলাম, 1 টাকা অপহার। 10 টাকা শেয়ার 9 টাকা 50 পয়সা বিক্রি করলাম,
50 পয়সা অবহার, অথবা 10 টাকা শেয়ার 8 টাকায় বিক্রি করলাম, না 8 টাকাতে বিক্রি করলে যাবে না। 1994 সালে কোম্পানি আইনে বলা আছে 10% বেশি শেয়ার অবহার হবে না, কিন্তু কোন বোর্ডের জন্য একটা অঙ্কে দেখলাম শেয়ার অবহারের পরিমাণ 2 টাকা দিচ্ছে, 10 টাকায় 2 টাকা, 20%। এটা ভুল করেছে, কারণ আইনের কথা যে 10%-এর বেশি অবহার হবে না। এটা অনেক সময় অ্যাডমিশন টেস্টেও আসে এই প্রশ্নটা, যে অবহারের সর্বোচ্চ মূল্য কত, 10%, বিষয়টি খেয়াল রাখবেন। তো যাই হোক, এখন আমরা অবহারের অঙ্ক করব। এই যে শেয়ার অবহার এবং সাধারণ জাবেদা। এখন অবহার জিনিসটা কি আরেকবার কি করছি, কম মূল্যে শেয়ার বিক্রি করলে অবহার, বেশি দামে শেয়ার বিক্রি করলে অধিহার। কিছুক্ষণ আগে অধিহারের জাবেদা করেছি, এখন অবহারের জাবেদা করব। কম মূল্যে শেয়ার বিক্রি করলে তাকে অবহার বলে। যেমন 20 টাকা শেয়ার আমি 2 টাকা অবহারে আর 18 টাকা বিক্রি করতে পারি, অথবা 19 টাকা বিক্রি করতে পারি। তাহলে 20 টাকা শেয়ার যদি 19 টাকা বিক্রি করি, কম দামে বিক্রি করি, তাহলে এই 19 টাকা যে বিক্রি করলাম 1 টাকা কমে 1 টাকা হচ্ছে অবহার। এখন প্রশ্ন হচ্ছে অবহারের জাবেদাটা কি হবে? আচ্ছা, অবহার থাকলেও প্রথম জাবেদাটা কি লিখেছিলাম, ব্যাংক হিসাব ডেবিট শেয়ার আবেদন ক্রেডিট, মনে আছে তোমাদের? ওটা কিন্তু হবে মাস্ট। অধিহার থাক অবহার থাক আর সমান সমান দামে বিক্রি করি, যাই করি না কেন, প্রথম জাবেদাটা যে ব্যাংক হিসাব ডেবিট শেয়ার আবেদন ক্রেডিট, ওটা মাস্ট, ওটার কোনো পরিবর্তন নাই। বা দ্বিতীয় জাবেদাটা যদি অবহার থাকে তাহলে কি করব? প্রথমত শেয়ার আবেদন ডেবিট তো লিখবো। আচ্ছা, কিছুক্ষণ আগে যখন অধিহার লিখেছিলাম তখন ডেবিট লিখেছিলাম না ক্রেডিট লিখেছিলাম? দেখো তো তোমাদের খাতায়, অধিহার ক্রেডিট করেছিলাম। অধিহার কি করেছিলাম? কারণ অধিহার মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেলে ক্রেডিট। আর অবহারটা হচ্ছে অলিক সম্পদ, ভুয়া সম্পদ, অবাস্তব সম্পদ, অসম্মানিত ব্যয়, যে যা বলে শান্তি পায় বলুক, কিন্তু এটি হচ্ছে সম্পদ। তো অবহার যেহেতু সম্পদ, সেজন্য অবহার সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট, তাই শেয়ার অবহার হিসাবে ডেবিট হবে। অধিহার ক্রেডিট, শেয়ার অবহার ডেবিট কিন্তু যাবে দেয়। আজকের ক্লাসটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ শেয়ার ইস্যু সংক্রান্ত 2টা প্রশ্ন পরীক্ষায় আসে, বোর্ড পরীক্ষায়, আর 2টাতেই জাবেদা থাকে। তার মানে 4 4 8 মার্ক কমন পাবে। আজকের ক্লাসটি যদি তোমরা বুঝতে পারো শেয়ার ইস্যু সংক্রান্ত অঙ্কে, ভালো করে আরো ভালো করে বোঝার চেষ্টা করবে। শেয়ার আবেদনের অর্থ মূলধন হিসেবে স্থানান্তর করার সময় যদি অবহার থাকে তাহলে লিখবো শেয়ার আবেদন ডেবিট, শেয়ার অবহার ডেবিট, 2টা ডেবিট। আর এই শেয়ার মূলধন ক্রেডিট যদি অতিরিক্ত না থাকে, কোন অঙ্কে শেয়ার অবহার আছে বাট অতিরিক্ত নাই, তখন এই জাবেদাটা হবে। শেয়ার অবহার আছে বাট অতিরিক্ত নাই, তখন এই জাবেদাটা হবে। তোমাদের তোলা হয়েছে সবার? এখন যদি দেখা যায় শেয়ার অবহার আছে অতিরিক্ত আছে, তখন কি হবে? তখন এই সেম জাবেদা হবে, এখানে ব্যাংক আবার অতিরিক্ত ক্রেডিট হবে। ওইটা এখন লিখবো আমরা। এই যে উপরে ব্যাখ্যা লিখে দিলাম, শেয়ার অবহারের অর্থ মূলধন হিসাবে স্থানান্তর করা হলো, অতিরিক্ত অর্থ ফেরত দেওয়া হলো। তাহলে এখানে কি অবহারও আছে অতিরিক্ত আছে, এটার জন্য কি জাবেদা করব? আচ্ছা, শেয়ার অবহারের সাথে যদি অতিরিক্ত থাকে তাহলে ওই কিছুক্ষণ আগে যে জাবেদা করেছি মূলধন হিসেবে স্থানান্তর করার সময় শেয়ার আবেদন ডেবিট, শেয়ার অবহার ডেবিট, এই দুটো তো লিখবো। আমি কাল্পনিক শূন্য বসাচ্ছি টাকার ঘরে। আর ক্রেডিট দিকে কি লিখবো? শেয়ার মূলধন হিসাবে লিখবো। যদি অতিরিক্ত না থাকে কিন্তু অবহার আছে, এই জাবেদাটা করে শেষ। আর যদি দেখা যায় অতিরিক্ত আছে অবহারও আছে, তাহলে অতিরিক্তর জন্য ব্যাংক হিসাব ক্রেডিট হবে, কারণ অতিরিক্ত অর্থ ফেরত দিলে ব্যাংক হিসাবে টাকা কমে যাবে, তাই ব্যাংক হিসাব ক্রেডিট হবে। তাহলে আমি আজকে যে জাবেদাগুলি আলোচনা করেছি তার মাধ্যমে প্রথম 3টা জাবেদা আলোচনা করেছি, সমান সমান দামে যদি শেয়ার বিক্রি করে, অধিহারও নাই অবহারও নাই। পরবর্তী আরো 2টা জাবেদা করেছি, অধিহার যদি থাকে, আবার অধিহারের সাথে যদি বেশি অর্থ থাকে অতিরিক্ত। আবার শেষের 2টা জাবেদা আলোচনা করলাম যদি অবহার থাকে এবং অবহারের সাথে যদি অতিরিক্ত থাকে। এই হচ্ছে আমাদের শেয়ার ইস্যু সংক্রান্ত জাবেদার নিয়ম। এর বাইরে আরো কয়েকটা জাবেদা আছে আমরা মাঝে মাঝে করে থাকি, যেমন অবলেখকের কমিশন প্রদান করা হলো, এর জন্য কি জাবেদা হবে? অবলেখকের কমিশনটা কি আগে জানা উচিত। অবলেখকের কমিশন হচ্ছে আমরা যখন শেয়ার বিক্রি করি তখন অনেক সময় কোনো একটা নির্দিষ্ট ব্যাংকের উপর দায়িত্ব দিয়ে আপনি আমার শেয়ারগুলো বিক্রি করে দেন। আমার তো বাংলাদেশের লোক, আমাকে কেউ চিনে না, আমার শেয়ারগুলো আপনি দায় নিয়ে বিক্রি করে দেন। তখন একটা নির্দিষ্ট ব্যাংক বা কোনো কোম্পানি এই নিজ দায়িত্বে শেয়ারগুলো বিক্রি করে দিল, তার জন্য ওই ব্যাংকে কিছু কমিশন দেওয়া লাগে। এইটাকে বলা হয়, ইংরেজিতে বলে আন্ডাররাইটিং কমিশন, আর বাংলায় কেউ বলে অবলেখকের কমিশন,
আবার কেউ বলে দায় গ্রাহকের কমিশন। যাই বলি না কেন, এটাও কিন্তু অলিক সম্পদ। সেজন্য অবলেখকের কমিশনের জন্য যাবে হবে, অবলেখকের কমিশন হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। এখন অনেকের মনে হতে পারে কেন ব্যাংক হিসাব ক্রেডিট হবে? ব্যাংকের মাধ্যমে টাকাটা পরিশোধ করা হবে। ওই যে কিছুক্ষণ আগে বলেছি, কোম্পানি লেনদেন নগদে সম্পাদিত হয় না, ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে সম্পাদিত হয়। সেজন্য অবলেখকের কমিশন প্রদান করা হলে, এটা আমি লিখে দেখাচ্ছি না, মুখে বলছি, অবলেখকের কমিশন প্রদান কোনো কোনো অঙ্কে আছে, দেখবে বোর্ড পরীক্ষা এসেছে, এর জন্য যাবে দা অবলেখকের কমিশন ডেবিট ব্যাংক ক্রেডিট। আবার অনেক সময় বলা থাকে অঙ্কের মধ্যে ব্যাংক চার্জ পরিশোধ করা হবে। তো ব্যাংক চার্জ পরিশোধ করলে ব্যাংক চার্জ ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। এইভাবে আবার অনেক সময় দেখা যায় শেয়ার বিলির মাধ্যমে আমি সম্পদ কিনেছি, জমি ক্রয় করা হলো শেয়ার বিলি করে, এর জন্য যাবে হবে জমি হিসাব ডেবিট, শেয়ার মূলধন হিসাব ক্রেডিট। আসবাবপত্র ক্রয় করা হলো শেয়ারের বিনিময়ে, নগদ টাকা দিচ্ছি না, তখন যাবে হবে আসবাবপত্র ডেবিট, শেয়ার মূলধন হিসাব ক্রেডিট। যন্ত্রপাতি কেনা হলো শেয়ারের বিনিময়ে, তখন যাবে হবে যন্ত্রপাতি হিসাব ডেবিট, শেয়ার মূলধন হিসাব ক্রেডিট। আশা করি বুঝতে পেরেছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচনার বিষয়। এখন তো তোমাদের কোনো প্রশ্ন থাকলে বলো, আমার সামনে কিছু শিক্ষার্থী ক্লাস করতেছে, একটু তাড়াতাড়ি তুলে নাও তোমরা। তুলতেছো? এরা খুব ভালো ভালো ছেলে মেয়ে, কি সুন্দর সবাই অঙ্ক করতেছে। তুলে নাও, দ্রুত তুলে নাও। কার কোনো প্রশ্ন থাকলে বলো। রাব্বি, প্রশ্ন নাই? গুড, সুন্দর, খুব ভালো লাগলো। ওকে।